কেমনে বললে বুঝবেন বাপ? ওই বেটা, কেমনে বললে বুঝবেন? আমার তো গলায় অপারেশন করা, আমার যে জোরে বলা নিষেধ রে বাপ, আমার তো কথা বলাই নিষেধ। আমি আমার আবেগ থামাইতে পারি না, আমার অস্থিরতা আমি থামাইতেই পারি না, আমার বেচাইনি আমি থামাইতে পারি না। এটা কি কথা? তুই নামাজ পড়ো না কেন? সেজদা দাও না কেন? একজন মুসলমানের বাচ্চা তুমি সারাদিন উলঙ্গ ছবি দেখো কেমনে? একজন মুসলমান বাপ তুমি প্রতিদিন একই রকমের বাটপারি হারামের ব্যবসা কেমনে করো বাপ? কেমনে করো? তুমি কেমনে করো? কেমনে বললে বুঝবা? যদি বলো আসো পাও ধরে বলি। আল্লাহ মাফ করে দেন। অতএব আমার বাপ বুঝতে শিখে, বুঝতে শিখে। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন সুম্মাল জাহিমা সাল্লুহ, বান দিয়া তারে জাহান্নামে ফেলে দে, মার তারে জাহান্নামে, ছুড়ে ফেল। আল্লাহ চলেন বাপ ফিকির করি, ফিকির করি, জিন্দেগি ভালো করি, আখিরাতের বুঝ করি। বলেন ইনশাআল্লাহ। যুবক বন্ধু সব নিয়ত করো নামাজ পড়বই। হিন্দুস্তানের এক বড় বুজুর্গ, তিনি আমরা শুনছি আমাদের উস্তাদদের মুখে, হিন্দুস্তানের এক বড় বুজুর্গ মসজিদের পাশে বসে বসে বলতেছিলেন, তু মেরা খুদা নিহি मैं तेरा बंदा नहीं, तू मेरा खुदा नहीं मैं तेरा बंदा नहीं। লোকেরা বলতেছে, আরে আপনি কি বলেন, কি বলতেছেন আপনি? কুফরি কথা। উনি এটাই বলে। ধরে নিয়ে গেছে কাজীর দরবারে। কাজী সাহেব সে কি বলে শুনেন। উনি বলে, তু মেরা খুদা नहीं मैं तेरा बंदा नहीं। কাজী বলতেছে, আপনি এটা বলেন কেন? আপনি কুফরি কথা বলতেছেন, আল্লাহরে খোদা মানতেছেন না। তখন উনি এটাই বলে। শেষ পর্যন্ত যখন ওনার হত্যা করার কল্লা ফালায় দেওয়ার আদেশ দিছে কাজী, তখন তিনি হুঁশ আসছে। তখন তিনি বলতেছে, হায় কাজী, তুমি বোঝো নাই, আমি আল্লাহকে অস্বীকার করতেছি না, আমি আমার নফসকে 24 ঘন্টা বলি, নফস তুই আমার খোদা না, আমি তোর বন্দা না, আমি তোর মানব কি? তুই মেরা খোদা নেই मैं तेरा बंदा नहीं। তুই তো আমার খোদা না বেটা, তুই কি? আমার মালিক তো আরেকজন, আল্লাহ। আল কাইয়িসু মান দানা নাফসাহু। তাহলে এটাই বলতেছিলাম শেষ কথা। নবীজি বলেন, বুদ্ধিমান সে নফসের দিকে যে খেয়াল রাখে। কিসের দিকে খেয়াল রাখে? মন ছেড়ে দিলেই তসনস করে ফেলবে, এক রাউলেই বসে। আমরার পৃথিবী, আমরা সবাই, আমি আপনি প্রত্যেকেই নামাজে দাঁড়াইলে আমরার মনে যেগুলো মনে হয়, আমি আপনি প্রত্যেকে খেয়াল করেন যে এই সমস্ত খারাপ কথাও মনে হয়, এটি যদি কেউ মুখে বলে বা প্রকাশ পায় তা আগুনে পুড়ে লাগে। ঠিক কিনা বলেন না কেন? আরে হুজুর, তোমার এত বালা মনে করছি, তুমি দিয়ে অসতের হেডকোয়ার্টার। ঠিক কিনা বলেন না? মনের চাহিদা আসে এরকম। মন তো চায় গোটা দুনিয়া খাইয়া লাই, মন তো চাইবেই, কিন্তু সেই মনকে বুঝাইতে হবে, দমাইতে হবে, কন্ট্রোল করতে হবে আল্লাহর হুকুমের মাধ্যমে, রাসূলের সুন্নাতের মাধ্যমে, কোরআনের বিধানের মাধ্যমে। এজন্য নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান তো সে যে তার নফসের দিকে খেয়াল রাখে, নিজের দিকে খেয়াল রাখে, আর ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তীতে উপকারে আসবে সেই আমলগুলো করে। আর এর বিপরীতে নবীজি বলেন, ওয়ালা আজিজ, অপদার্থ, ব্যর্থ, দুর্বল, অক্ষম ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়াহা, যে তার নফসের কুমন্ত্রণা প্রবৃত্তির অনুসরণ করে, যেটা মনে চায়। মা বোনদের চলাফেরা দেখলে মনে হয় তার যে কেউ আল্লাহ আছে, খোদা আছে। অনেক নারীর হাঁটা চলা দেখলে মনে হয় না তার যেটা মনে করে। যেই কোনো বেডই দেখলো হাসে, বেডি দেখলো হাসে, হিজড়া দেখলো হাসে, সবাইকে সবাই শরীর দেখায়।
সবাইকে রূপ যৌবনের ফেরি করে, আর যুবক রাক্ষসের মতো তাকায় তাকায় থাকে। নাউযু নাউযু। আরে নওজোয়ান, পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ দেখলেও তোমার চোখের নেশা বন্ধ হবে না। মন এমন সাংঘাতিক, নফস এমন, ছেড়ে দিলে সব দেখেও তৃপ্ত হবে না। আর বেঁধে রাখলে, হালাল পন্থায় রাখলে, একজন পবিত্র স্ত্রী, হালাল স্ত্রী দ্বারাই জিন্দেগির তৃপ্তি হয়ে যায়। হালালের মধ্যে তৃপ্তি আছে, গুনার মধ্যে তৃপ্তি নেই। গুনার মধ্যে কি নাই? তৃপ্তি। এজন্য নবী বলেন, সে ব্যর্থ যে তার মনের চাহিদার অনুসরণ করে। অক্ষ তামান্না আলাল্লাহ, চলে খেয়াল খুশি মতো, করে মন খুশি মতো, নিজের যা মন চায় তাই করে, আর আল্লাহর উপরে আশা করে। চলে যেটা মনে করে এটা, আর ভরসা করে আল্লাহর উপরে, আশা করে আল্লাহ ভরসা। আল্লাহ এত আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আপনি মুখে বিড়ি এবারটা কয় আল্লাহ ভরসা। আপনি কিতা কি আল্লাহ ভরসা মানে কি বুঝাইতে চাইছেন? কিতা কাকা কি কইতে চাইলেন? আপনি যে বিড়ি খাইতে আছেন প্রত্যেক দিন এক তালে, আপনি দেখুন আল্লাহ ভরসা মানে কি কারণে আল্লাহ ভরসা? কথা বলেন না। চা দোকানে বসে বড় বড় রাক্ষসের মতো হা কইরা টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, আবার কয় আল্লাহ ভরসা। মাইতো না চাই, হুজুররা যত কয় অত না, কিছু বাড়াইও কয় হুজুররা। আচ্ছা মনে করেন আমি বাড়াইয়াই কইলাম, অর্ধেক কইব আর কি, আপনি অর্ধেক ফিডা লইতে পারবেন তো? কথা কয় না, অর্ধেক ফিডা লইতে পারবেন? তাইলে তাইলে অতএব এমন না কর। গুনার উপরে আল্লাহ ভরসা না, নাফরমানির উপরে আল্লাহ ভরসা না, তওবার উপরে আল্লাহ ভরসা। ঠিক কিনা বলেন? না কিসের উপরে বলেন? তওবার উপরে। তওবার উপরে আল্লাহ বলে গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও, আমি মাফ করে দেব, ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম। বান্দা যখন বলে আল্লাহ এই গুনাহ আর করব না, এই গুনাহ ছেড়ে দিলাম, আমি লজ্জিত মাওলা, আপনি মাফ করে দেন। আর শাজিম থেকে মালিক বলে যাও বান্দা মাফ করে দিলাম। যদি বলি আল্লাহ অনেক গুনাহ তো একসাথে, আল্লাহ বলে একসাথে একসাথে যা বেটা, একসাথে বেটা। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক ওয়ালা উবালি। আসমান যদি ছুঁয়ে যায় গুনাহ, আর আমার কাছে যদি মাফ চাও এভাবে যে ছেড়ে দিলা, আর করবা না, ওয়াদা দিলা, লজ্জিত হয়ে মাফ চাইলা, তিনটার মিল ফাইলে আমি আল্লাহ আসমান ছোঁয়া গুনাহ কোনো পরোয়া না করে মাফ করে দেব। কাউরে বলবো না, লজ্জাও দেব না, শরমও দেব, কাউরে জানাই তেমন। দুনিয়ার মানুষে তো মাফ করে, করবার আগে কয় আচ্ছা মাফ করে দেবো, ঠিক আছে, কিন্তু তোর আব্বারে জানাই রে তোর খাচ্ছত বালা না, তোর চিনি। ঠিক কিনা বলেন না? আচ্ছা মাফ করে দেবো, ঠিক আছে বাবুরে, আজকে কন্যাইতাম না, কিন্তু তোমার বাইরে কথাটা বলে রাখি, তোমার যে অভ্যাস, তোমার চিনি বালা মতো। আল্লাহ বলে না, তোর ভাইকে বলবো না, তোর মাকে বলবো না, তোর বাপকে বলবো না, তোর গ্রামবাসীকে জানাবো না, তোর স্ত্রীকেও জানাবো না, রাত গভীরে একাকী আমাকে বলিও, আমি একাকী মাফ করে দেব। গভীর রাতে আইসো বান্দা, চোখের এক ফোঁটা পানি দিও আমারে, আমি পুরা ধুয়ে মুছে সাফ করে দেব। এক ফোঁটা পানি দিয়ে 90 বছর মাফ করে দেব। সাগর পানি লাগবে না, মোটরের পানি লাগবে না, এক ফোঁটা চোখের পানি, অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোঁটা পানি দিও আমারে, আমি এক ফোঁটা পানি দিয়ে জিন্দেগির গুনাহ সাফ করে দেব। আল্লাহ যে চিনে না তার কোনো জ্ঞান নেই, কোরআন বলছে। আখিরাত যে বোঝে না তার কোনো জ্ঞান নেই। কোরআন যে বোঝে না, নিজের মৃত্যু যে বুঝে না, কবর যে বুঝে না, মিজান যে বুঝে না, ফুলসিরাত যে বুঝে না, হাসরের মাঠের কল্পনা যে করে না, মৃত্যুর পরবর্তী হালাতগুলো অনুধাবন যে করে না, আল্লাহ কোরআনে বলে ওইটা মূর্খ, ওইটা মূর্খ, মূর্খ, এটা জাহেল, এটা জাহেল, জাহেল। এজন্য আমি সব সময় বলি বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই সবগুলো বই পড়ে উপার্জনকারী প্রাণী হওয়া যায়, মানুষ হওয়া যায় না। ইকোনমিক্যাল অ্যানিমেল হওয়া যায়, অর্থনৈতিক প্রাণী, উপার্জনকারী প্রাণী,
টাকা রোজগারের ভালো পন্থা শিখছে, উপার্জনের ভদ্রচিত স্টাইল শিখে নিছে, এতটুকু এতটুকু হইছে, কিন্তু মানুষ হয় না। মানুষ হয়, মানুষ হবে সেদিন কোরআন পড়বে যেদিন, মানুষ হবে সেদিন মৃত্যুর পরবর্তী হালাত, আখেরাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আমলনামা, আখেরাত, জান্নাত, জাহান্নাম বুঝবে যেদিন, ভাববে যেদিন, মানবে যেদিন, আমল করবে যেদিন, সেদিনই কেবল মানুষ, সেদিনই মানুষ, সেদিনই সে জ্ঞানী। আর নাই তো সে অর্থনৈতিক প্রাণী, টাকা রোজগার করে আর কি। কেউ লুঙ্গি ফিন্দা, কেউ ভালো প্যান্ট ফিন্দা, কারো চুল আশ্রাই না, কারো চুল আশ্রানো নাই, কেউ ফেয়ার অ্যান্ড লাভলি অথবা মেরিল ভালো করে একটু মুখে ডলিয়া লইছে, কেউ এমনি আটতে আছে আর কি। এই তফাৎ আর কি, কথা বুঝেন নাই কথাটা। কেউ একটু শুদ্ধ কথা বলে আর কেউ এমনি বাংলায় কথা কয় আর কি। কেউ মাঝে মধ্যে দুই চারটা ইংরেজি মারে আর কেউ হয়তো ইংরেজি কইতে পারে না, কিন্তু খানা সমান, খানা দানা সমান, দুনিয়ার সমানই ভোগ করে, দুনিয়ার সমানই ভোগ করে। তাইলে এটা তুচ্ছ করা না, এটা তুচ্ছ করা না। যদি কোরআন সঙ্গে নেয়, আখেরাতকে সঙ্গে নেয়, আল্লাহকে সঙ্গে নেয়, মৃত্যু পরবর্তী জীবনটাকে এটার সাথে মিলায়া নেয়, তো বাংলাও দামি, অঙ্কও দামি, ইংরেজিও দামি, পদার্থও দামি, জীববিজ্ঞানও দামি, রসায়ন বিজ্ঞানও দামি, পুরা অস্তিত্বটাই দামি। তো শর্ত হলো কি থাকতে হবে? কোরআন থাকতে, শর্ত হলো আখেরাত থাকতে হবে, শর্ত হলো গোলামি থাকতে হবে, শর্ত হলো বন্দিগি থাকতে হবে, শর্ত হলো কোরআন সুন্নাহর অনুসরণ থাকতে হবে। চলেন এবার আয়াতের তর্জমা শেষ। আয়াতের অর্থ কি বুঝলেন? দুই কথা। এক, যে ব্যক্তি নিজের মনের চাহিদাকেই খোদা বানায়, খোদা বানায় নিছে, আল্লাহ তাআলা তার প্রতি ভীষণ রাগান্বিত হয়, তাকে গুমরা করে দেয়, তার কান দিল মোহর মেরে দেয়, তার চোখ পর্দা ফেলে দেয়, আর তখন কাউকে হেদায়েত দেওয়ার থাকে না তাকে। তাহলে এখানে মূল লক্ষণীয় বিষয় হলো মনের চাহিদার অনুসরণ না করা। ঠিক কি না বলেন না? কি বলছি কোন? কি মূল বিষয়টা কি বলেন? মনের চাহিদার অনুসরণ না করা। এখানে এবার একটু ছোট্ট এক নাম্বার কথা বোঝেন। এটাকে আরবিতে ইত্তেবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ। মনের চাহে, আমার মনে যা চায়। এই ছেলে, তুমি এনে দাঁড়াইয়া পেশাব করতেছো কেন? আমার মন চাইছে। এই ছেলে, তুমি যে সারাক্ষণ মোবাইল টিপতেছো, ছবি দেখো, আমার ইচ্ছা, আমার মন চাইছে। এই বেটা, এই তুমি যে শুধু শুধু এই মেয়ের পিছনে পিছনে হাঁটতেছো, আমার মন চাইছে। এই ছেলে, তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, একটা সেজদাও দাও না, কোনোদিন তোমার মসজিদে দেখি না, আমার ইচ্ছা, আমার মন চাইছে। এই যে বাপ, আপনি যে সবসময় ওজনে কম দেন, মিথ্যা বলেন, আমার ইচ্ছা, আমার মন চাইছে। কিরে ভাই, আপনার ঘরে যে সব সময় এক তালে টেলিভিশন চলে, আমার ইচ্ছা, আপনার সেখানে কি? এই যে প্রত্যেক কথায় আমার মনে যা আসা, হাসে কেন? আমার ইচ্ছা। কান্দে কেন? আমার ইচ্ছা। হাঁটে কেন? আমার ইচ্ছা। খায় কেন? আমার ইচ্ছা। এখানে কারো নিয়ন্ত্রণ, কোনো বিধান, কোনো অনুসরণ, কোনো শরীয়ত, কোনো নিয়ম কানুন কিচ্ছুর ধারে না। ইচ্ছা করলে দাঁড়াইয়া পেশাব করে, ইচ্ছা করলে বসে, ইচ্ছা করলে হাঁটতে হাঁটতে, ইচ্ছা করলে বিছনাতে। ঠিক না? যেমনি সুবিধা এমনি মতন লইয়া কথা, যেমনে মুততে পারে হেঁটে। এটা কোনো জিন্দিগি হইল মিয়া? এটা কোনো জীবন হইল? এটারে বলা হয় প্রবৃত্তির অনুসরণ, মনের চাহিদার অনুসরণ। মন যা চায় তা, মন চাহি জিন্দিগি। বুজুর্গরা সবসময় এটা বলে যে বাপ, মন চাহি জিন্দিগি ছাড়ো, রব চাহি জিন্দিগি ধরো। মনে যা চায় তা ছেড়ে দাও, রব যা চায় তা ধরে ফেলো। আল্লাহ যা চায় তা ধরো। মনের চাহিদা, মনের কামনা বাসনা, এটা কখনোই আপনাকে প্রথমত নেক কাজের দিকে উৎসাহিত করে না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। কোরআনে আছে নফস
মনের চাহিদা প্রথমেই গুনার দিকে ধাবিত করে। প্রথমেই বলে সাইয়ালা সাইয়ালা বেডি সাইয়ালা, আর মাতিস না, দেখ গেল সবসময় কি আর সুযোগ হয়নি, দেখ গেল, বুঝেন না? মন প্রত্যেকের দিন 40 বছর, মনে করেন একটা লোক, একজন নামাজি, তার ফজরের নামাজ ছোটে না, মনে করেন কোনোদিন 41 বছরের দিনেও এই নফস বলবে আজকে একটু দেরি করো। নফস বড় হারামি, বড় হারাম। সে প্রথমেই নাফরমানি, অবাধ্যতা, আল্লাহর নাফরমানি, গুনার দিকে প্ররোচিত করে। কোরআনে আছে ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এখানেও আছে নফস প্রথম ইলহাম করে, প্রথম ধাবিত করে ফুজুর, পাপের দিকে, এরপরে ওইটারে বাধা দিয়া, ওইটারে আটকাইয়া ডিঙ্গাইয়া ও তাকওয়াহা, নেক করতে হয়, তাকওয়া করতে হয়। মন প্রথমেই চায় গুনাহ করতে, মন প্রথমেই চায়, নফসের প্রথম চাহিদা প্রবৃত্তির অনুসরণ, আল্লাহকে বাদ দিতে, আখিরাতকে বাদ দিতে, কোরআনের হুকুমকে বাদ দিতে, রাসূলের বিধানকে বাদ দিতে মন এটা প্রথম ধাবিত করে। প্রত্যেকের মন চায়, প্রত্যেকের মন চায় নারী দেখি, আমার মনেও চায়, আমার মনেও চায়, আমারও খুব মন চাইছে বিশ্বকাপ ফুটবল খেলা দেখি, আমারও খুব মন চাইছে সুন্দরী রাস্তার মহিলাদেরকে বড় বড় চোখ দিয়ে দেখি। মন তো চায়, মন চায় কিনা বলেন না কেন? কিন্তু সেখানে আমার জিম্মাদারিটা কি? আমার জিম্মাদারি হলো মনের চাহিদা তৈরি হবে, মনের মধ্যে চাহিদা থাকা, চাহিদা তৈরি হওয়া, চাহিদা এটা আল্লাহ প্রদত্ত, এটা থাকবেই, কিন্তু আমার দায়িত্ব এই চাহিদাটাকে সাথে সাথে একটা মিনিট থামাইয়া চিন্তা করা, এটা অনুমোদিত নাকি অননুমোদিত, এটা কি হালাল নাকি হারাম, এটা কি বৈধ নাকি অবৈধ। বৈধ হলে গ্রহণ করলাম, অবৈধ হইলে ছেড়ে দিলাম। কথা বলেন না কেন? আমার মন চাইছে নারী দেখতে, নারীর প্রতি আমার মনের খুব চাহিদা তৈরি হয়েছে, আমি খেয়াল করলাম হ্যাঁ এই মহিলাটা, এটা আমার স্ত্রী, এবার মন ভরে দেখলাম, মনের চাহিদা পূরণ করলাম। আমি যখন এবার দেখলাম মনের চাহিদা, কিন্তু এটা তো আমার স্ত্রী না, আমার জন্য অনুমোদিত মেয়ে না, একে তো আমার জন্য হালাল করে নাই, এবার মনের চাহিদাকে বন্ধ করে দিলাম, স্তব্ধ করে দিলাম। এটাই হলো কোরআনের অনুসরণ, সুন্নতের অনুসরণ, আখিরাতের অনুসরণ। বুঝাইতে পারলাম কিনা? তাহলে চাহিদা আসবে, চাহিদা আল্লাহ তাআলা তৈরি করছেন। মনের চাহিদা, কামনা, বাসনা, শাহওয়াত, এটা যদি না তৈরি হয় তাইলে এই পৃথিবী আগাবে না। আল্লাহই তৈরি করছে। স্বামী তার স্ত্রীর প্রতি যদি আগ্রহ না জাগে, আকাঙ্ক্ষাই না জাগে, চাহিদাই তৈরি না হয়, তাহলে মানব প্রজন্ম এই পর্যন্ত আসবে না। কথা বলেন না কেন? চাহিদাটাই ফি নাফসিহি দোষণীয় না, দোষণীয় হলো ওই চাহিদাকে কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে বাস্তবায়ন করে। মনও কইছে দিলাম দৌড়, না না, মুমিন এটা করতে পারে না, ইমানদার এটা করতে পারে না, ইমানদার এটা করতে পারে না। এটা এখানেই বলছে, এই কথাটাই এখানে আল্লাহ তাআলা বলছে যে কোরআনকে বাদ দিয়ে, সুন্নাতকে বাদ দিয়ে, আখিরাতকে বাদ দিয়ে, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে মনের ঘোড়া ছেড়ে দিছে, নফসের ঘোড়াটাকে ছেড়ে দিছে, মন ছেড়ে দিছে। মন তুই যা বলস তা, যদি বলো মদ খাইতে খাবো, যদি বলো মধু খাইতে মধুই খাবো, যদি বলো পানি খাইতে পানি খাবো, আমার মনে যা চায় আমি তাই খাবো, পানিও খাবো, 7 আপও খাবো, টাইগারও খাবো, এরপরে আরো অন্যান্য জিনিসও খাবো, নেশাও করব, গাঞ্জাও খাবো, বিড়িও খাবো, সিগারেটও খাবো, যা মন চাই তাই করব, বেড়াও দেখবো, বেড়িও দেখবো, নাচও দেখবো, নর্তকীও দেখবো, উলঙ্গ ছবিও দেখবো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবো, সুযোগ পাইলে অপকর্মও করব। এটাকে বলে মনের চাহিদার অনুসরণ। এটা আর মানুষ থাকে না, এটা জানোয়ার হয়ে যায়, জানোয়ার 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 হয়ে যায়, এটা কুত্তা হয়ে যায়, কুত্তা হয়ে যায়, কুত্তা হয়ে যায়। এটার মানুষ থাকে না।
এটার ইনসান থাকে না। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, এটা যেমন এমন। আরেক জায়গায় আল্লাহ বলছে আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি কি তাকে দেখেছেন যে তার মনের চাহিদাকে খোদা বানাইছে? এরপরের আয়াতে আল্লাহ বলেন ওয়া তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি মনে করেছেন যে মনের চাহিদা মতো চলে সে কিছু শুনতে পায়, সে কিছু বুঝতে পারে। আপনি কি এটা মনে করেন? না না। আল্লাহ বলে, বন্ধু মনের চাহিদার অনুসরণ যে করে, আপনি যদি মনে করেন সে কিছু শুনে কিংবা কিছু বুঝে, না রে বন্ধু, বুঝেও না শুনেও না। ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। না বন্ধু না, ওইটা শুধুই কেবল জানোয়ার হয়ে যায়। দোস্ত এটা কোরআন। আমি যে বললাম সে কুত্তা হয়ে যায়, মালিক বলে হয় এটাই কথা, কুত্তা হয়ে যায়, শুকর হয়ে যায়, শুকর হয়ে যায়, ইনসান থাকে না। বাল হুম আদাল্লু সাবিলা, বরং সে আরো নিকৃষ্ট পথভ্রষ্ট হয়ে যায়। কুত্তার চেয়েও খারাপ, শুকুরের চাইতেও খারাপ। জানোয়ারও থাকে না। জানোয়ার তো আল্লাহর নাফরমানি করেন। কুকুর কি নাফরমানি করে? কুকুর কি হারাম কাজ করে? কথা বলেন। হে হে রে, কি হালাল হারাম আছে কিছু? হে কি হারাম কিতা হালাল কিতা? কথা বলেন না কেন? কুকুরের জন্য কোন গোস্ত খাওয়া হালাল আর কোনটা হারাম কিতা? তো তার তো কোনো বিধানই নাই। দেখারই বিষয় না, তোমার তো বিধান আছে, তুমি তো মানুষ, ঠিক কিনা বলেন? অতএব আমার বাপ, এটা মূল কথা। আজকের আমার মূল বক্তব্য ইত্তিবাউল হাওয়া, মনের চাহিদার অনুসরণ, নফসের অনুসরণ। ইত্তিবাই নফস, মন যা চায় তাই করা, এটা মুসলমান না বাপ, এটা মানুষ না বাপ। আল্লাহ তাআলা তার প্রতি যদি নারাজ হয়, তার বড় বিপদ হয়ে যাবে। তার কান বন্ধ হয়ে যাবে, চোখ পর্দা পড়ে যাবে, দিল বন্ধ হয়ে যাবে। সে তখন আর হেদায়েতের রাস্তা পাবে না। এটার একটা ছোট্ট প্রমাণ হলো গুনার উপরে যে স্বাভাবিক হয়ে যায়। আমার এই কথাটা খেয়াল করেন, গুনাহ যার জীবনে স্বাভাবিক হয়ে যায়, স্বাভাবিক মিশে যায়, হাসতে হাসতে কোনো লজ্জা, অনুশোচনা, বিব্রত, পেরেশানি, অস্থিরতা ছাড়াই গুনাহটাকে যে তার জীবনের স্বাভাবিকতা মনে বানায় ফেলে, এইটা প্রমাণ করে মনে হয় না জানি তার কান বন্ধ হয়ে গেল কিনা, চোখ পর্দা পড়ে গেল কিনা, দিল বন্ধ হয়ে গেল। 30 বছর টানা লাগাতার আপনি এক টানে এক নাগারে 30 বছর স্বাভাবিকভাবে বিড়ি খাইতেছেন, সিগারেট খাইতেছেন, এটা কি প্রমাণ করে? কি মনে হয় এটা? একজন ইমানদার কি এভাবে স্বাভাবিকভাবে এক তালে এক রঙে এক ঢঙ্গে গুনাহ করতে পারে? হুজুর কি বলে? আপনার কি মনে হয় বিষয়টা? বলেন বাপ, এটা কেমন জিন্দেগি? আজ 20 বছর ধরে আপনার ঘরে একই রঙে রঙিন টেলিভিশন চলতেছে, আপনার স্ত্রী, ছেলে মেয়ে হাস্যরসে কোনো টেনশন ছাড়া নাচ গান নর্তকীর ছবি দেখে, কি মনে হয়? মনেটা হয় কি এটা যে গুনাহ, এটা যে অপরাধ, এটাই তো আপনার দেমাগে নাই, এটাই তো আপনার কানে নাই, এটাই তো আপনার দিলে নাই, এটাই তো আপনার চোখে নাই। নাহলে তো আপনার মাথা একটু নুয়ে যাইতো, নাহলে আপনার কাছে তো একটু শরম লাগতো, নাহলে তো আপনার কাছে একটু বিব্রত লাগতো। আপনি দিয়ে হাসেন, ভাত খান, বন খান, বিড়ি খান, চা খান, আপনি যে গপ মারেন, হাঁটেন, চলেন, তার মানে এটা তো কোনো অপরাধ, এটা তো আপনার টেনশনে নাই। কি মনে হয় যদি আপনার কান নিদ দেখেন বন্ধ হয়ে গেছে, আপনার দিল্লি বাফ বন্ধ হয়ে গেছে, চোখেরই পর্দা পড়ে গেছে, ডাক্তার দেখা। আজ 30 বছর ব্যবসা করেন, 20 বছর ব্যবসা করেন, একই রকম মিথ্যা বলেন, বাটপারি করেন, ঠকান, কম দেন, প্রতারণা করেন, ওজনে কম দেন, মিথ্যাই আপনার ব্যবসা, চুরি আপনার ব্যবসা,
ডাকাতিটাই আপনার ব্যবসা, ওজনে কম দেওয়াটাই আপনার ব্যবসা, বাটপারি সিটারি কথা বলনটাই আপনার ব্যবসা। এটাই প্রতিদিন, এটাই শনিবার, এটাই রবিবার, এভাবেই সোমবার, এভাবেই মঙ্গলবার, এভাবেই বুধবার। আল্লাহর দোহাই বাপ, মুসলমান এমন হইতে পারে না, ইমানদার এমন হয় না বাপ। আমারে মাফ করেন, শক্ত কইয়া ফেললে আরেকবার না আইলে আমার সমস্যা, এমনও দূর আছে, কষ্ট আইতে। আপনি যদি রাগ করে শুধু কষ্ট করে এটা কইয়ালান যে এই হুজুর হিসা দিয়ে ফেলো আর যাতে না আই, খালাস।